হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি তালের বড়া। একদম মুচমুচে এবং সফট, খুবই কম উপকরণ দিয়ে এই তালের বড়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি তালের মাড়িটা ফুটিয়ে নিয়েছি একটু গুড় দিয়ে, তাই একটু শক্ত শক্ত হয়েছে। আপনারা কিন্তু তালটা ঘষেও সঙ্গে সঙ্গে করতে পারেন। তালের মাড়িটা ফুটালে কি হয়, তালের বড়ার টেস্টটা ভালো হয়। তো এই কোটোতে নিয়েছি সুজি। তো এখানে প্রথমে আমি কড়াইয়ে 1 বাটি মতো জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর এখানে ছোটো বাটির 1 বাটি সুজি ওই গরম জলের সঙ্গে 10 মিনিট ভিজিয়ে রাখলাম। এবার এই তালের মাড়ির সঙ্গে ওই ভেজানো সুজিটা দেব। আর খুবই কম উপকরণ দিয়ে তৈরি করছি বন্ধুরা, বাড়িতে একবার তৈরি করে খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। অবশ্যই কিন্তু আবার কমেন্ট বক্সে জানাবেন আপনারা। তো ভেজানো সুজিটা দিয়ে দিলাম প্রথমে, আর এবার এর সঙ্গে আমি ময়দা আর আটা দেবো। যতটা পরিমাণ ময়দা দেব ঠিক ততটাই আটা দেব। তো প্রথমে ময়দাটা দিচ্ছি, ওই বাটি 1.5 বাটি মতো ময়দা দিলাম, আটা দিলাম প্রথমে, তারপরে দেব ময়দা। আটা ময়দা দুটো মিক্সড করে করছি। আর সুজি খুবই কম উপকরণ দিয়ে, এখানে কিন্তু আমি কোনো চালের গুঁড়ো ব্যবহার করিনি, তবুও কিন্তু মুচমুচে আর সফট হবে। তো এতে উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু লবণ আর 1 চিমটে খাবার সোডা, আর তার সঙ্গে কয়েক দানা মৌরি আর কয়েক দানা কালো জিরে। আর এতে দিয়ে দেবো মিষ্টির জন্য আখের গুড়, এখানে চিনিও ব্যবহার করা যায়। আর আখের গুড়টা আমি একটু কম পরিমাণে দিয়েছি, কারণ মাড়িটা যখন আমি গরম করেছিলাম ফুটিয়েছিলাম তখন কিন্তু একটু আখের গুড় দেওয়া ছিল। আর এতে নারকেল দেবেন, আপনাদের যদি নারকেল থাকে, না থাকে না দিলেও চলবে। আর তার সঙ্গে আমি দিয়েছিলাম 2-3টে নারকেল ভেঙে। নারকেলের নাড়ু আমার ফ্রিজে ছিল, তো দেখুন আমি দিতে ভুলে গেছিলাম, তো পরে মনে পড়ে গেল আমার তো নারকেল নাড়ু আছে, তো ভেঙে দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়। আর একটু সময় নিয়ে কিন্তু এরকমভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে তালের মাড়িটা ঘোরাতে হবে, ফেটাতে হবে। যত ফেটাবেন তত কিন্তু টেস্টটা ভালো হবে। তো এরকম করে আমি কিন্তু একটু টাইম নিয়ে ফেটিয়েছিলাম, তাহলে কী হয়, বড়াগুলো বেশ ফোলে আর ভেতরটা ফাঁপড়া টাইপের হয়। এখানে সর্ষের তেল গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম গরম করতে। আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো লাগে। তো তেলটা ভালো মতো গরম করে নিয়ে একে একে বড়াগুলো এরকম করে দিয়ে দিতে হবে গোল গোল করে। এই তালের সিজন চলছে এখন, বাজারে তো তাল পাওয়াই যাবে। বন্ধুরা, আপনারা একবার তাল এনে এরকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর আমাকে বলবেন যে আমি কেমন বড়া আপনাদেরকে শিখিয়েছি, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু তৈরি করে খেয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো একে একে দিয়েছিলাম, বেশি দিলে হবে না, বড়াগুলো ফুলবে না। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু বড়াগুলো ভাজছি, কারণ বেশি হাই ফ্লেমে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না, আর খেতেও ভালো হবে না। একদম লো করে বড়াগুলো ভেজে নিলাম, ব্রাউন কালার চলে এসছে, দেখুন কত সুন্দর ফুলেছে বড়াগুলো। একে একে তেল থেকে ঝরিয়ে ভালো করে ছেঁকে নিয়ে আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয় ব্যাচে আমি একে একে এরকমভাবে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু বড়াগুলো ভাজবেন, তাহলে বেশ সুন্দর হবে। দেখুন বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে কিন্তু আমরা অনেকগুলো খেয়েও নিয়েছি। এত সুন্দর হয়েছিল বন্ধুরা, কি বলবো। তো তালের বড়া তৈরি, কেমন হয়েছে অবশ্যই লাইক করে জানাবেন। থ্যাংক ইউ।